দুনিয়ার জমিনে আপনার পছন্দ কালো হতে পারে, আপনার পছন্দ নীল হতে পারে, আপনার পছন্দ সবুজ হতে পারে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন বিশ্বের জমিনের মানুষের যার যার পছন্দ যে এরকম হোক না কেন, তারা সবাই যখন আমার খানে কাবা তাওয়াফ করার জন্য আসবে, সাফা মারওয়া সাই করার জন্য আসবে, মিনা মুজদালিফায় আসার জন্য যখন আসবে, ওই আরাফাতের ময়দানে আমি আল্লাহকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার জন্য যখন আসবে, সবার পরিধানে থাকবে সাদা ইহরামের কাপড়। সেখানে কে প্রেসিডেন্ট চেনার কোনো উপায় নাই, সেখানে কে রিকশাওয়ালা চেনার কোনো উপায় নাই। তাই আল্লাহকে বিশ্বাস করে এক কাতারের মধ্যে এসে তারা সবাই প্রমাণ করে দেয় আমরা এসেছি একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য। 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যদি হজ করতে যায়, তিনি চাইলে দামি দামি কাপড় পরে হজ করতে পারতো। আল্লাহ বলে না না, দামি কাপড় লাগবে না, আমার লাগবে ওই কাপড় যে কাপড় এখানে ব্যবহার করবা সাদা কালার, সেটা মরণের পরেও কাফন হিসাবে দিতে পারবা। সেজন্য ওই কাফনের কাপড়টা আগে গায়ে জড়িয়ে মরতে হবে সেই বিশ্বাস রেখে যে আমার ঘর খানে কাবা তাওয়াফ করবে। হজ শেষ করে সে যখন নিজ মাতৃভূমিতে যাবে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই ব্যক্তি এমন হয়ে যায় ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে জমিনে পড়লে তার যেভাবে কোনো দোষ থাকে না, আইয়ুব থাকে না, যারা ইখলাস নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে তাদেরকে আল্লাহ সেভাবে মাসুম বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।